রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলকসহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মহিম মিজানের রিপোর্ট। রবিবার সকালে একে একে 8 আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাপর, তেজগাঁও থানার পৃথক 2টি হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেপ্তার দেখানো হলে শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় তেজগাঁও থানার আরেকটি পৃথক মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানায় হত্যা মামলার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হত্যা মামলা যিনি মারা যান রফিকুল ইসলাম, গত 18/7/24 তারিখে সে যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম সুজনকে এই মামলায় সৌদেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌদেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলা, গ্রেফতার, রিমান্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে প্রয়োজনীয় সর্বোচ্চ আদালতে যাবেন তারা। উনি সকলের জামিন নামঞ্জুর করেছেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। এদিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। মহিম মিজান, 71, ঢাকা।